নিতে পারতেছি না ভাই, হাত ব্যথা হয়ে গেছে আমি ধরবো না 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 বলুন, আপনি বলুন। একজন হুমায়ুন ফরিদিকে অবভিয়াসলি আমি তাকে গুরু মানি এবং সে মেইন স্ট্রিম সিনেমাতে ম্যাস পিপলের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য সে আলাদা প্যাটার্ন অফ অ্যাক্টিং শুরু করেছিলেন। তার যে শক্তি সেভাবে তাকে যে ইউটিলাইজ করা হয়েছে তা কিন্তু না, তাকে সেভাবে কেউ ইউটিলাইজ করেন নাই। কিন্তু উনি তখনও একটা ফোন দিয়ে আটেন যে তাহলে মেইন স্ট্রিমে ভিলেনটা যেভাবে অ্যাক্টিভিটিস করবে আমি তাহলে সেভাবে করি, কারণ উনি সবই পারতেন, সবই জানতেন। তো আমার ওখানে একটা যেমন ভালো লাগা আছে সেরকম ওখানে একটা খারাপ লাগাও আছে, একটা আক্ষেপ আছে যে ওনার যে পটেনশিয়ালিটি সেইভাবে তাকে ইউটিলাইজ করা হয় নাই, সেই ধরনের গল্প তাদেরকে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো সেই জায়গার থেকে এটাও আমার একটা ফাইট টু কমপ্লিমেন্ট সামওয়ান বিগার, যে আমার গুরু বা আমি যাকে মানি, যে হ্যাঁ তোমার কাছে যেটা আসে নাই আমি নিজেকে ইউটিলাইজ করতে চাই সুন্দর সুন্দর গল্প দিয়ে। হ্যাঁ, তো এখানেই হচ্ছে আমাদের টিমের সার্থকতা থাকবে যে আমি কিভাবে নিজেকে গোছাচ্ছি, কিভাবে রেডি করছি। একটা গল্প দেখলে বা একটা সিনেমা দেখলাম, তারপরে হয়তো বা কখনো কখনো সেটার বোধ কেটে যায় বা সেটার রেসটা কেটে যায়। কিছু কিছু সিনেমা একবার দেখলে 6 মাস থেকে যায় বা 1 বছরও থেকে যায়, এটা তার ফাইন্ডিংস। তো এই যে ভাষ্যটা উনি দিলেন একদমই স্বইচ্ছায় নিজে এসে, তো এটা তো মন ছুঁয়ে যাওয়ার মতো যে আমরা যে কন্টেন্ট বা যে মানে যে গল্পের যে প্রাণকেন্দ্র, যেটা যে জায়গাটা আমরা টাচ করতে চাই গল্পের মাধ্যমে, ইটস সো ইউনিক। এই বিষয় নিয়ে এর আগে সিনেমাতে কেউ কথা বলেনি। তো সেটা যে তাকে টাচড, মানে সে যে ওটাকে তার মন ছুঁয়ে গেছে, তাকে যে ভাবিয়েছে, সো এটাই আমার কাছে মনে হয় যে সার্থকতা। আমি এর আগেও বলেছি, এটা নিয়ে দীর্ঘ বলেছি যে যখন জুটি প্রথা হয় বা জুটি আসে, এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে কাউন্ট করে তাহলে উই আর ব্লেসড, কারণ যুগে যুগে মানুষের সময় লেগে যায় জুটি ক্রিয়েট করতে। আর যদি ইন্ডিভিজুয়ালিজম নিয়ে কাজ করে যে না, একজন আফরানিস একজন পারফর্মার, সে ভালো করেছে, চেষ্টা করেছে, একজন তমা মির্জা একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার, সে তার জায়গা থেকে চরিত্রটা ডেলিভার করার জন্য চেষ্টা করেছে, সেটাও খুব পজিটিভ। আর যদি আমি সর্বোপরি বলবো যে এই যে দাগি, এর যে ইন্ডিভিজুয়ালিজম, এটা যে আলাদা একটা গল্প আকারে যে আমরা সবাই নিজেদেরকে দর্শকের সামনে হাজির করতে পেরেছি, আমার কাছে তো একজন সমালোচক বা এর বাইরেও তো আমি সমালোচনা করি, আমি তো একজন দর্শক। তো দর্শক হিসেবে আমি বলবো যে এই যে ইন্ডিভিজুয়ালিজম, এটাই আমাদের রং, এটাই আমাদের দেশের রং, এটা আমাদের কালচারের রং, এটা আমাদের দেশীয় একটা গল্প। এটাকে যে আমরা ওন করতে পারি, এটা দিয়ে যে আমরা ইমোশনাল হতে পারি, এটাই শক্তি। আর আপেক্ষিকতা কোনটা কত আমার কাছে পারফর্মার হিসেবে সেটা একদমই আপেক্ষিকতা, যে সেখানে আমার সাকসেস ডান, আই এম ডান। এটা আমরা এত বেশি ব্লেস যে একটা সুন্দর গল্পের কাজ এবং নিউ দর্শক যারা এতদিন হলে আসেননি তারা এক্সপিরিয়েন্স করছে। তো আমি তো এটা তো শোনাই সোহাগা। নিতে পারতেছি না ভাই, হাত ব্যথা হয়ে গেছে আমি ধরবো না না বলুন, আপনি বলুন। এক একটা গল্পের সৌন্দর্য তো এক এক রকম, এক একটা গল্পের ইনফরমেশান এক এক রকম, এক একটা গল্পের সারাংশ এক এক রকম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এক একটা গল্পই সার্থক তাদের জায়গা থেকে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য। তো সুড়ঙ্গ সার্থক, আমলনামা সার্থক, আর দাগিরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হয় যে কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার না করি, এক একটার ইন্ডিভিজুয়ালি দে আর বিউটিফুল। আমার মনে হয় বিউটিফুল স্টোরি, বিউটিফুল অ্যাক্টিং সবাই চেষ্টা করছে করার, তো ওইটার সাথে কোনোটার কম্পেয়ার করবো না। বাট আমি যদি দাগের কথা বলি, দাগি অন্যান্য সব গল্পের থেকে আলাদা। আর আরেকটা বিষয় যেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল, যে এটাও একটা ব্লেসিংস যে মানুষ একবার ছবিটা দেখে আরেকবার ছবিটা দেখতে আসছে, সো যে রিপিট দর্শক, রিপিট অডিয়েন্স, এটা অনেক বড় ব্যাপার। এবং আমার মনে হয় যে একজন দেখে আবার পরিবারের সবাইকে নিয়ে আসছে বা কাজিনদের নিয়ে আসছে, এটাই হওয়া উচিত। তো একবার চেখে গেলাম, তারপর সবাই এনজয় করলাম, ব্যাপারটা এরকম আর কি। সো আমি দর্শকের প্রতি বা যারা গল্পের আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে, তারা এই দাগিটা এক্সপিরিয়েন্স করবে এবং সুযোগ পেলে আপনাদের এই মতামতের উপরে আমরা যেটা আমাদের ভালো সেটা আমরা গ্রহণ করব, যেটা আপনাদের মন্দ লাগা সেটাও আমরা গ্রহণ করব, শুধরে নিব।
আর ঈদ আপনাদের খুব সুন্দর কাটুক। এখন আবার ব্যস্ততম ঢাকা শহরে রূপান্তরিত হয়েছে, তারপরেও ঈদ আমেজের পরে এই ব্যস্ততার মাঝেও আপনারা এফোর্ট দিয়ে সময় বের করে পরিবারবর্গ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দাগি এক্সপিরিয়েন্স করছেন, এবং যারাই মুভি দেখছেন, সিনেমা দেখছেন, যারাই অন্য সিনেমা দেখতে আসছেন, তাদের সবাইকে আমি শুভকামনা জানাই। আপনারা অবশ্যই এই সিনেমা ইন্ডাস্ট্রির পাশে থাকুন এবং বিচক্ষণতার পরিচয় দেন, কারণ আপনার একটা সুন্দর মন্তব্য, আপনার একটা সুন্দর কন্ট্রিবিউশন সুন্দর গল্প করতে আমাদেরকে উৎসাহিত করে এবং সিনেমাটাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন।